আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেডিকেল মার্ট বিডি থেকে আমি এমডি হাসিবুল ইসলাম বলছিলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো রেসমেডের যেটি একদম লো বাজারের যে মেশিন রয়েছে সেই মেশিনটি সাথে কি কি থাকে এবং সেই মেশিনটির প্যাকেজিংয়ে আপনারা কি কি পাবেন। যেমন আমাদের অনেক কাস্টমার রয়েছে যারা আসলে একটু ভালো কোয়ালিটির মেশিন চান কিন্তু লো বাজেটে। যারা এরকম আছেন যে লো বাজেটের মধ্যে একটু ভালো কোয়ালিটির মেশিন, যেমন আমাদের কিছু অনেক কাস্টমার আছেন যারা বলে যে আমাদের আসলে এত ফিচার্স বা এত ফাংশন দরকার নাই, বাট যাতে আমি মেশিনটা স্মুথলি ব্যবহার করতে পারি আর সেরকম একটি মেশিন আপনাদেরকে দেন বা দেখান। সো এই মেশিনটা হলো ওরকম একটা মেশিন যেটি আপনাদের অনেক বেশি ফিচার্স বা অনেক বেশি ফাংশন পাবেন না, বাট আপনি চাইনিজ মেশিনের থেকে এই মেশিনটাই বেটার এবং এটা খুব স্মুথলি আপনি মেশিনটি ব্যবহার করতে পারবেন। সো এখন আমি আপনাদেরকে মেশিনের সাথে কি কি থাকে এবং কি কি পাবেন আমি আপনাদেরকে সবকিছু এখন আনবক্সিং করে দেখাবো। রেসমেডের যে মেশিনটি রয়েছে এই মেশিন আনবক্সিং করছি। তো এরকম একটি কার্টনে পেয়ে যাবেন। কার্টন থেকে আপনারা মেশিনটি এভাবে বের করবেন। এটা হলো একটা ট্রাভেল ব্যাগ, যেটি রেসমেড ব্র্যান্ডের অরিজিনাল একটি ট্রাভেল ব্যাগ। প্যাকেজটা খুলি, ব্যাগটা খুলি। তো ব্যাগটা খোলার পরেই আপনারা প্রথমেই পেয়ে যাবেন হচ্ছে এখানে মেশিনের একটি ইউজার ম্যানুয়াল বা ক্যাটালগ বলেন যেটাকে। তো ক্যাটালগ পেয়ে যাবেন এবং তারপরে আপনি হচ্ছে এখানে এখানে পেয়ে যাবেন হচ্ছে একটি হিউমিডিফায়ার ওয়াটার চেম্বার। এটাতে মূলত পানি দিতে হয়। তো স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে সব কিছুই দেখাবো। তারপরে হলো এটা হলো মূল মেশিন এবং এটি হলো মেড ইন অস্ট্রেলিয়া, সেটা এখানে মেশিনের পিছনে লেখা রয়েছে। এই হোস পাইপ এটা হলো স্লিম লাইন টিউব বলে, এটা সাধারণ টিউব আর কি যেটাকে বলে স্লিম লাইন টিউব। এবং এটার সাথে আপনারা দুইটি কর্ড পেয়ে যাবেন। একটি কর্ড হলো আমাদের বাংলাদেশে যেমন এই কর্ডটা সব জায়গায় অ্যাভেলেবেল, এটা হলো বাংলাদেশে আপনি ব্যবহার করতে পারবেন এবং এটা হলো ফরেন কর্ড। আপনি দেশের বাইরে যখন যাবেন তখন আপনি এই কর্ডটি ব্যবহার পেয়ে যাবেন এবং একটি পাওয়ার অ্যাডাপ্টার পেয়ে যাবেন 90 ওয়াটের রেসমেডেরই অরিজিনাল একটা পাওয়ার অ্যাডাপ্টার পেয়ে যাবেন। তো এই বিষয়গুলো আপনারা আসলে মেশিনের প্যাকেজিংয়ে পাবেন, কোম্পানি থেকে এইভাবে আসে। মেশিনের ভিতরে কোনো মাস্ক অথবা কোনো ফিল্টার আসে না। তো এই মাস্কগুলো কি আপনাদেরকে তাহলে আলাদা কিনতে হবে যেহেতু কোম্পানি থেকে আসে না? না, আমরা এই মেশিনের সাথে যেহেতু আপনারা মেশিনটি আমাদের কাছ থেকে পারচেস করবেন, আমরা এটার সাথে আপনাকে যে মাস্কগুলো দরকার হয় দুইটা ক্যাটাগরির মাস্ক হয়। একটা হলো ফুল ফেস মাস্ক, এটি হলো রেসমেডের অরিজিনাল এটা ফুল ফেস মাস্ক, এবং আপনার হলো নেজাল মাস্ক, এটা হলো রেসমেডের অরিজিনাল নেজাল মাস্ক। আপনি যে কোনো একটি মাস্ক চয়েস করে নিতে পারবেন। আপনারা যখন মেশিন পারচেস করবেন তখন আমরা আপনাদেরকে মেশিন মাস্কটি পরাবো, পরিয়ে দেন আমরা আপনার যেটাতে বেশি কমফোর্টেবল হয় সেটা আপনারা এখান থেকে মাস্কটি আমাদের কাছ থেকে যে কোনো একটি মাস্ক আপনারা নিতে পারবেন। টেবিল বা চেয়ারের উপরে আপনি সমান একটা জায়গায়, যাতে মেশিনটা পড়ে টরে না যায় এরকম সমান একটা জায়গায় রাখবেন। এবং এই যে হিউমিডিফায়ার চেম্বারটি রয়েছে এবং এই চেম্বারের এই পাশে এটা হলো মেশিনের সাথে এইভাবে লাগবে, দেন এইভাবে চাপ দিলেই এটা লেগে যাবে। আবার খোলার সময় জাস্ট এটা ধরে একটু নিচের দিকে এক হাত দিয়ে শক্ত করে ধরবেন এবং এই ফুল চেম্বারটি নিচের দিকে হালকা একটু চাপ দিয়ে জাস্ট এভাবে টান দিলেই বের হয়ে আসবে। এই যে এখানে দেখেন একটি লক রয়েছে, এই লকটা জাস্ট এভাবে উপরের দিকে টান দিলে খুলে যাবে। খুলে গেলে এখানে একটি লেভেল রয়েছে, দেখতে পাচ্ছেন তিনটি দাগ রয়েছে, মিনিমাম, মিডিয়াম এবং ম্যাক্সিমাম। এখানে আপনার হলো মিনারেল ওয়াটার বা ডিস্টিল ওয়াটার, নর্মাল লাইনের পানি দেওয়া যাবে না, যেই পানিতে আয়রন রয়েছে ওই পানিটা দেওয়া যাবে না। সো আপনারা এখানে মিনারেল ওয়াটার বা ডিস্টিল ওয়াটার যে কোনো একটি ওয়াটার আপনি এখানে মিডিয়াম পর্যন্ত দিয়ে দিবেন, এখান থেকে খুলে এখানে দেন পানিটি এখানে দেওয়ার পরে আপনি এখানে এভাবে সুন্দর করে লাগিয়ে দিবেন। এবং একটা জিনিস সব সময় একটু সতর্ক রাখবেন, সেটা হলো পানি থাকা অবস্থায় যাতে মেশিন কোনোভাবে কাত না হয় বা কোনোভাবে যদি পড়ে না যায়। এই মেশিনগুলো যদি পানি যায় সেক্ষেত্রে মেশিনগুলো নষ্ট হয়ে যায়। তো দ্বিতীয়ত হচ্ছে, প্রথমত আপনি পানিটা একটু সাবধানে রাখবেন এবং 2 দিন পরে পরে পানিটা এক্সচেঞ্জ করে ফেলবেন। এবং সেকেন্ড হচ্ছে এই যে মেশিনের এটা হলো ব্যাক সাইডে এখানে একটি ফিল্টার রয়েছে, যে ফিল্টারটি আপনি এখানে একটা অপশন রয়েছে যেটা আপনি এভাবে জাস্ট নক দিয়ে টান দিলে এটা খুলে যাবে। খুলে গেলে এখানে একটি সাদা একটা ফিল্টার দেখতে পাচ্ছেন এবং এই ফিল্টারটি আপনি এভাবে বের করবেন। বের করে প্রতি 1 সপ্তাহ পরে পরে জাস্ট এভাবে ঝাড়া দিয়ে টোকা দিয়ে পরিষ্কার করবেন। আপনি 1 থেকে 1.5 মাস পরে যদি দেখেন যে না এটা বেশি কালো হয়ে গেছে, আপনি শ্যাম্পু দিয়ে সুন্দর করে জাস্ট এভাবে ধুবেন। জাস্ট একবার ধোয়ার পরে আপনি যতবার ব্যবহার করতে পারেন জাস্ট পরিষ্কার করে এরপরে আপনি এটা এক্সচেঞ্জ করে ফেলবেন। তাতে আপনার মোটামুটি 2 থেকে 3 মাস একটা ফিল্টারে যাবে। এরপরে আপনি আবার ফিল্টারটা নতুন ফিল্টার লাগিয়ে নেবেন, আবার এভাবে জাস্ট প্রেস করলে লেগে যাবে।
এই হোস পাইপটির দুইটি মাথা রয়েছে, দুইটি মাথাই সমান, যে কোনো একটি মাথা লাগানোর সময় জাস্ট এভাবে চাপ দিলেই লেগে যাবে। যেহেতু এটা একটা রাবার, আপনি এই দিক দিয়ে ধরে খুলবেন। 90 ওয়াটের একটি চার্জার রয়েছে রেসমেটেরই। সো এই চার্জারের এখানে আমরা লাইন দিব। মেশিনের পিছনের সাইডটাতে আপনারা এভাবে এটা জাস্ট প্রেস করলেই লেগে যাবে। দেন এটা আমরা এখন ইলেকট্রিক লাইন দিব। লাইন দেওয়ার পরে দেখেন এই যে মেশিনের দেখেন এখানে কিন্তু মেশিনে লাইন চলে আসলো। এই মেশিনে কিন্তু একটা মেমোরি কার্ড রয়েছে। এই মেমোরি কার্ডটা এই যে এই পাশটাতে আপনি জাস্ট এভাবে প্রেস করলে দেখতে পারবেন যেখানে একটি মেমোরি কার্ড রয়েছে, এবং এই মেমোরি কার্ডটির মধ্যে আপনার টোটাল 1 বছরের ডাটাটা সেভ থাকবে। এটা আবার এভাবে চাপ দিলে লেগে যাবে। মেমোরি কার্ডটি এখানে রয়েছে। এটা হলো মূলত অন অফ বাটন। এই বাটনটাতে প্রেস করলে মেশিন চালু হবে, একটা প্রেস করলে মেশিন চালু হবে। এই যে মেশিনটা যখন চলবে এখানে যে কত প্রেসারে মেশিন বাতাস দিচ্ছে সেটা এখানে শো করবে। আবার সেকেন্ড প্রেসে মেশিন বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে আপনি এখানে মেশিনটি কতক্ষণ ব্যবহার করেছেন সেটা দেখাবে, এবং আপনার মাস্কটা আপনি ঠিকভাবে পরছেন কিনা সেটা দেখাবে। এখন যেহেতু গ্রিন আছে তার মানে মাস্কটা ভালোভাবে পরা হয়েছে। মানে এখন তো মেশিনটা ব্যবহারই হয়নি, যখন আপনি ব্যবহার করবেন তখন যদি মাস্ক ভালোভাবে পরা না হয় তাহলে ইয়েলো অথবা রেড আসবে। যদি হিউমিডিফিকেশন ঠিকভাবে কাজ না করে তাহলে রেড অথবা ইয়েলো আসবে। এবং এটা হলো হোম বাটন। আপনি যদি অন্য কোথাও চলে যান এখানে প্রেস করলে হোমে চলে আসতে পারবেন। এটা হলো মেইন মেনু, এবং এটা দিয়ে আপনি বিভিন্ন অপশনে যেতে পারবেন। যেমন এখানে মাই অপশনের মধ্যে আপনার মাই অপশন, তারপর র্যাম টাইম রয়েছে। মানে আপনি এখানে যেই টাইমটি সেট করে দিবেন ওই টাইম পরে আপনার প্রেশারটা আস্তে আস্তে বাড়া শুরু করবে। ঠিক আছে। সো এটা আপনি অফ রাখলে এটা অটো অফ করা যায়, এবং এখানে আপনি সেট করেও দিতে পারবেন যে আপনি 10 মিনিট পরে কি প্রেশারটা বাড়াতে চান না 5 মিনিট পরে চান। অফ করে রাখলে অটোমেটিক্যালি আপনার সাথে যখন প্রয়োজন মনে করবে তখন বাড়িয়ে নিবে। তারপরে হলো এই যে হিউমিডিফায়ার লেভেল। এটি হচ্ছে আপনার এই মেশিনটি, এখানে যে পানিটি আমরা দিয়েছি এই পানিটি কতটুকু পরিমাণ বাষ্প হবে, মানে খরচ হবে। যেমন সাধারণত এই পানিটি যত বেশি বাষ্প হবে আপনার বাতাসের সাথে পানির পরিমাণ অত বেশি হবে। তো স্ট্যান্ডার্ড হলো 4, আপনি 4-এ রাখলে আপনার গলাটা শুকাবে না, এবং এটার লেভেলটাই হলো এখানে। আপনি যদি এখানে ঢুকেন দেখবেন এখানে 8 পর্যন্ত দেওয়া যায়। যদি আপনি 8-এ দেন তাহলে পাইপের ভিতরে এত পরিমাণ পানি আসবে যাতে আপনার ঠান্ডা লেগে যেতে পারে। তো স্ট্যান্ডার্ড হলো 4-এ দেওয়ার পরে যদি মনে হয় যে আপনার ঠান্ডা বেশি লাগছে তাহলে আপনি এটি কমিয়ে নেবেন। যদি মনে হয় যে না গলা বেশি শুকাচ্ছে তাহলে আপনি এটি আপনার মতো করে আপনি অ্যাডজাস্ট করে বাড়িয়ে নেবেন। তো তারপরে রয়েছে মাস্ক। আপনি এখানে পিলো মাস্ক দেখতে পাচ্ছেন, ফুল ফেস এবং নেজাল। আপনি যেই মাস্কটি ব্যবহার করবেন ওখান থেকে ওই মাস্কটি সেট করে দিবেন। হ্যাঁ, তারপরে আপনার নিচে রয়েছে ওয়ার্মার। হ্যাঁ, ওয়ার্মারটি মানে আপনি মেশিন ব্যবহার করার আগে যদি ওয়ার্মার এখানে কুল এবং হট রয়েছে, মানে পানিটা হিট হয়ে যাবে অথবা ঠান্ডা হয়ে যাবে। আপনি যদি ওয়ার্মার দিয়ে রাখেন তাহলে পানিটা এখানে যে একটি পানির যে চেম্বারটি রয়েছে বা এখানে যে পানিটি দিয়েছেন এই পানিটি আপনার গরম হয়ে যাবে তাড়াতাড়ি। তাহলে মেশিনটি আপনি যখন ব্যবহার করবেন সাথে সাথে আপনার হিউমিডিফিকেশনটা হওয়া শুরু করবে এবং গলাটা শুকাবে না। তাই আপনাদের বাসায় পরবর্তীতে যে কাজগুলো আপনারা যেটা করবেন সেটা হলো আপনি 2 দিন পরে পরে এখানে যে পানিটি দিবেন এই পানিটি 3-4 দিন যাবে, বাট আপনি 2 দিন পরে পরে যতটুকু থাকবে অতটুকু পানি ফেলে দিবেন। আপনি 2 দিন পরে পরে পানিটা এক্সচেঞ্জ করবেন। আর এখানে যে ফিল্টারটি দেখালাম ওই ফিল্টারটি আপনি 1 সপ্তাহ পরে পরে বের করে জাস্ট টোকা দিয়ে পরিষ্কার করবেন, এবং আপনার 1 মাস বা 1.5 মাস পরে ধুয়ে দিবেন। ধোয়ার পরে আপনি 2-3 বার পরিষ্কার করে ব্যবহার করবেন, এরপরে আপনি এটা এক্সচেঞ্জ করে ফেলবেন। তো আপনাদের বেসিক বিষয়গুলো আপনি মেশিনটা পাওয়ার পরে আপনারা এইভাবে মেশিনটি ব্যবহার করবেন এবং এভাবে মেশিনটি মেনটেন করবেন।